প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ যে যেখানে আদালতের রক্ষা কবচ রয়েছে সেখানে আদালতের অনুমোদন ছাড়া সম্পূর্ণ বিনা ওয়ারেন্টে সিভিল ড্রেসে পুলিশ পৌঁছেছে তার ভাড়া বাড়িতে এবং তার বেডরুমে ঢুকে গেছে, এমনটা তিনি অভিযোগ করছেন। এবং আরও অভিযোগ যে ছোট ম্যাটাডোরে করে সেখানে টাকা এবং অস্ত্র নিয়ে গিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। না, আসলে মিঠুন চক্রবর্তীর ভক্ত হলে এগুলো একটু একটু হয় আর কি। একটা সিনড্রোম আছে, খবর দেখবো না, খবর রাখবো না, খবর তৈরি করা সিনড্রোম। এই খবর তৈরি করা সিনড্রোমে পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো কথা এখানে প্রাসঙ্গিকভাবে বলে নিই। কিছুদিন আগে থেকে বিজেপির নেতারা বলে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, ও যদি চোর হয়ে থাকে তাহলে তদন্ত করা হোক, ও পুলিশ ব্যবস্থা নিক। ওমা, পুলিশ যখন ব্যবস্থা নিতে আছে তখন বলছে আমার আদালতের রক্ষা কবচ আছে, আর আমরা যখন বলছি আদালতের রক্ষা কবচ। তুমি কি বলছো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পুলিশ গেছিল? আমি বলছি না, ওনার অভিযোগের কনটেক্সটে আমি জাস্ট এটা একটা মজা করার কথা বললাম যে উনি যে মজাটা করছেন সেই জায়গাটায় শুভেন্দু অধিকারী এখন একটা মজা হয়ে গিয়েছে, একদম মজা হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী একটা মজার লোক হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী আসলে নিজে ছোটা হাতি, তো মানে মুশকিল হচ্ছে যে বডি শেমিং এর কথা বলছি না। না ঠিক আছে, সরি কাউকে নিয়ে বডি শেমিং করা যাবে না, দ্বিতীয়ত বিরোধী দলনেতা, এটা উইথড্র করে নিচ্ছি। আমি সেটা অন্য কনটেক্সটে বলেছিলাম যে আমাদের শুভেন্দু অধিকারী বাবু যিনি এলওপি, তিনি ওই সমস্ত কাজ করতে অভ্যস্ত। কোথাও টাকা ঢুকিয়ে দেওয়া, কোথাও অস্ত্র ঢুকিয়ে দেওয়া, উনি এটা জানেন এবং সেই জানাটার জন্য কোথায় কি পাওয়া যাবে কি যাবে না আগে থেকে সেভ করে নিচ্ছেন নিজেকে। এটা যাতে পরবর্তীকালে যে আদালতের নির্দেশে যখন তদন্ত হবে তখন দেখা গেল সত্যি সত্যি যেখানে যে ঘরে ঘরে উনি থাকেন সেই ঘরে ঘরে হয়তো টাকা এবং অস্ত্র পাওয়া যাবে। শঙ্কু, প্রথম কথাই বলবো যে আপনার রায় যথেষ্ট বহুল প্রচারিত শো। এখানে মজাদার জোকারদের যত কম আনা যায় ততই ভালো। আমি সম্মান রেখে জোকারদের প্রতি আমি কমিউনিকেশন দিতে চাই। বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্ত করতে হলে আপনি তদন্ত করুন। বিরোধী দলনেতার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে হলে আপনি কোর্ট থেকে গিয়ে নিয়ে আসুন। 300 কোটি টাকা সরকার খরচা করেছেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করবার জন্য। আমার প্রশ্ন যে আইপ্যাক ডিসাইড করবে যে পুলিশ কোথায় যাবে? আইপ্যাকের লোকেরা পুলিশ নিয়ে সাহসের লেভেল ভাবুন যে একজন বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পোস্ট, তার বেডরুমের মধ্যে হচ্ছে প্রবেশ করছে পুলিশ, তারপরে ফোন ধরে আরো উত্তর দিচ্ছে। এখনো পর্যন্ত তার এগেনস্টে কোনো ব্যবস্থা হয়নি। আমরা জানতে চাই যে কোর্টে এর আগের বারেও চেষ্টা হয়েছিল, শুভেন্দু অধিকারী তখন কোর্টে গেছিলেন, ভাই সরকার তখন উত্তর দিত, তখন তো ইলেকশন কমিশন ছিল না, তখন তো রাজ্য সরকার ছিল, কানের গোড়ায় থাপ্পড় খেয়েছিলেন। আপনারা কোর্টকে কনভিন্স করতে পারলেন না স্যার? কোর্ট বললো না যে হ্যাঁ পুলিশ তুমি গেছিলে, ঠিক করেছিলে, তুমি অপরাধী ধরতে গেছিলে, ওখানে বহুত টাকা পয়সা কোকেন হিরোইন এসব আছে। আমরা তো এবার বলছি যে সেদিনও কনভিন্স করতে পারোনি, আর আজকে তো অপরাধ করেছো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।